নতুন করে হাজির হয়েছি। আপুর প্রথমে নামটা জানবো। আপুর নাম কি? প্রিয়া। প্রিয়া। একটু জোরে বলেন না, শোনে। ও প্রিয়া, কি করেন আপু? আমি মানুষের বাড়িতে কাজ করি, সেলাই মেশিন এর হাতের কাজ করি। সেলাই মেশিন এর কাজ করেন? সেলাই মেশিন কয়টা আছে? না আমার নাই, মানুষের দোকানে কাজ করি। মানুষের দোকানে কাজ করেন? মাশাআল্লাহ, ভালো। তো মনে হয় বেতন ভালোই পান। বেতন পাই না, অনেক কষ্টে পইরা এই কাজটা বাধ্য হয়ে করতেছি। নিজের একটা সেলাই মেশিন থাকলে বাসায় বসে কাজ করতাম, এখন নিজের নাই দেখা দোকানে কাজ করি। নিজের নাই দেখে দোকানে কাজ করতেছেন। তো আজকে এই প্রতিবেদনের সামনে কেন আসছেন? আসছি কষ্টে পইরা, আমার একটা বয়স্ক মা আছে অসুস্থ, যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই, এই জন্য প্রতিবেদনে আসা। গরিব মানুষ তো। মনের মানুষ পান না এখনো? না, আই হাই, বলেন কি? মনের মানুষের কত সুন্দর, এত সুন্দর একটা মিষ্টি আপুর বলে মনের মানুষটাই বলে পায় না এখন পর্যন্ত। না, মনের মানুষ পাইলে কি হবে, যৌতুক চায়, গরিব মানুষ যৌতুক দিতে পারি না, এই জন্য। যৌতুক চাই? এখন তো যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ। ওইটা তো সবাই বুঝে না, সবাই তো বুঝে আর না। যৌতুকের জন্য আপনার বিয়ে হয় নাই? বয়স কত চলে? বয়স 19। 19 বছর? কত একবারে বয়স তো ভালোই, মোটামুটি আগে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। একে পাত্র দেখবো আমরা? দেখেন, তাহলে একটা পাত্র দরকার আপুর জন্য। তা আপনার সাথে কেমন ছেলে মানাইবো কোন তো আপনি কোন? এখন আমার সাথে একটা, আমি চেহারা আলা মানুষ চাই না বা অতটা ভালো তা না, কিন্তু মনটা সুন্দর থাকতে হবে, যে আমার সুখ দুঃখ যাই না, আমার পাশে দাঁড়াবে, আমার কষ্টের ভাগ নিবে, এইরকম একটা মানুষ চাই। সুন্দর মানুষ এখন মেয়েরা বেশি খোঁজে, সুন্দর স্মার্ট ছেলে। সুন্দর হইলে তার যদি ভিতরটা কালো হয়, তাইলে ওই সৌন্দর্যের তো কোনো মূল্য নাই। ভিতরটা কালো না সুন্দর, এইটা কিভাবে চিনবেন বা কিভাবে? মানুষের সাথে কথা বললেই বোঝা যায় মানুষ কি রকম। তাই? তাহলে আপনি কথা বলে দেখবেন যে ওই ছেলেটা কিরকম, বুঝবেন, বুঝতে পারবেন। প্রেম করছেন কখনো? না, প্রেম করার তো সুযোগই পাই না, মানুষের দোকানে কাজ করি। কাজ করলে তো মানুষে কত প্রেম করে। না, মনে আনন্দ থাকলে প্রেম করা যায়, মনে আনন্দ নাই, কষ্টের মানুষ, যতক্ষণে কাজ করি ততক্ষণে সংসার চলে, তাহলে কিভাবে প্রেম করি? নামটা জানি কি বললেন? প্রিয়া। প্রিয়া। প্রিয়া নামটা কিন্তু আমার খুব পছন্দের একটা নাম। আর প্রিয়া আপু, আপনি কি একটা সুন্দর স্মার্ট ছেলে পছন্দ নাকি একটা কালো ছেলে পছন্দ? আমি স্মার্টও তো পছন্দ না, আমি একটা ভালো মনের মানুষ চাই, বয়স একটু বেশি হইলেও সমস্যা নেই। যেমন দেখা গেছে অনেক মুরব্বীরা আছে যে 70-80 বছর হয়ে গেছে। না না, তা কি আর সম্ভব? 70-80 বছরের মানুষ কি আর সম্ভব? কত বছর হইলে আপনার? এই 40-45। 40-45 বছর তো অনেক বয়স হয়ে যায়। এটারে বয়স বলে না। বয়স বলে না? বয়স বলে যাদের 70-60, তাদের বলে বয়স। যদি অল্প বয়সের ছেলেরা যদি আপনার পছন্দ করে? অল্প বয়সের ছেলেরাও যদি পছন্দ করে, মন ভালো হইলে তাদের সাথে সম্পর্ক করে দেখবো। কেন, ভালো তো মন থেকে একজনকে বাসা যায়, 10 জনকে তো আর ভালোবাসা যায় না। একজনকে ভালোবাসবেন? একজনকে ভালোবাসবো, সে যদি আমার সুখ দুঃখ ভাগ করে নেয়, তাকে জীবন সঙ্গী করবো। বাহ, সুন্দর কথা। তাহলে আপনার সাথে সুখ দুঃখ ভাগ করবে কিভাবে? ভাগ করবে, যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ নাম্বার আছে আমার, ফোন নাম্বার। মোবাইল আছে আপনার? তাহলে নাম্বার একটু বলে দেন, যারা সুখ দুঃখ ভাগ করে নিতে চাবেন আপুর সাথে, প্রিয়া আপুর সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। নাম্বার চলুন, 018 018 125 125 032 032 54। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমার প্রিয়া আপুর সাথে কথা বলতে পারবেন। যারা প্রিয়া আপুকে পছন্দ করেন বা পছন্দ করবেন, যে ভিডিওটা দেখছেন সবাই জানি যে একটা ক্রাশ খাওয়ার মতো একটা ফেস, মাশাআল্লাহ, খুব সুন্দর মিষ্টি চেহারা। আপনারা দেখতেই আছেন প্রিয়া আপুর খুব সুন্দর একটা মনও, কথা বোঝা গেল যে মনও আছে প্রিয়া আপুর। একটা মনের মানুষ যেন সুন্দর চায়, তো মনটা আপুরও মনে হয় সুন্দর। আপনারা যারা প্রিয়া আপুর সাথে যোগাযোগ করতে চাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। একটা কথা বলতে চাই, ভাইয়ারা, আপনারা ফোন দিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলবেন না। যদি পাশে থাকার মন চায়, ফোন দিয়ে কথা বলবেন, কথা বলবো। আর শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই।
উল্টাপাল্টা কি এরকম উল্টাপাল্টা কি আজে কথা বলে? বাজে কত মানুষ আছে ফোন দিয়া বলে এটা সেইটা বিচ্ছিরি ভাষা বলে। এই জন্য ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ, কেউ ফোন দিয়ে সময় নষ্ট করবেন না আর উল্টা পাল্টা কিছু বলবেন না। ধন্যবাদ দর্শক, আজকে বিদায় নিচ্ছি, আবার অন্যদিন অন্যজনকে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।